হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলতে যাচ্ছি ইনস্টাগ্রাম প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব না করব। আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত A to Z জানিয়ে দেবো, তাই কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ যদি আপনারা করেন তাহলে কিছু বুঝতে পারবেন না আপনি কীভাবে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে কিন্তু ইনস্টাগ্রাম চলে এলাম, তখন কিন্তু আমার দেখতে পাচ্ছেন এই নিচে লোগো আইকনটা, এই লোগো আইকনে কিন্তু আমি ক্লিক করে দেবো। তো লোগো আইকনে একটু প্রেস করে ধরে রাখলাম, তারপর কিন্তু আমার এখানে যতগুলো আইডি আছে সেগুলো দেখিয়ে দিবে। আর আপনি নতুন আইডি ক্রিয়েট করতে চান প্রফেশনালভাবে, তাহলে কী করবেন, এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখেছি অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করে দেবেন। জাস্ট যখনই ক্লিক করে দেবেন নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এ দেখো দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো ওটাতে ক্লিক করার পর থেকে কিন্তুই আপনারা কিন্তু এখানে আপনারা যে নামে ইনস্টাগ্রাম আইডিটি খুলতে চাচ্ছেন সেই নামটা কিন্তু আপনাদেরকে এইখানে দিতে হবে। তো আমি কিন্তু ফটাফট সেই নামটা কিন্তু এখানে দিয়ে নিই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে নামটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি কিন্তু ভাবছি এখানে এটাকে কেটে দিয়ে এইরকমভাবে নামটা রাখবো। তো দেখতে পাচ্ছেন এইচএস স্যাড মোটিভেশন, এটা কিন্তু আমি নামটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে নাম দিয়ে দেবেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো দেখেন নেক্সট অপশানটাতে ক্লিক করে দিলাম। তারপর তো কিন্তু আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেই অ্যাকাউন্টে যদি আপনি কানেক্ট করতে চান তাহলে করতে পারেন, আর নাও করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি কিন্তু কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দিলাম। তারপর কিন্তু আমি এখানে ইয়েসটাতে ক্লিক করতে হবে, এস কন্টিনিউ। ওকে, তো আমি এস কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর থেকে কিন্তু আমার এরকম কিছু একটা হয়ে গেল, কমপ্লিট সাইন আপ, এটাতে ক্লিক করে দেবেন আপনারা। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পর থেকে দেখবেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সেটাই কিন্তু প্রফেশনালও করতে হবে। তো সেটা দেখার, তো অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাওয়ার পর প্রফেশনাল তো করতে হবে। তো ফটাফট এখানে কিন্তু রেজিস্টার্ড হয়ে যাবে, তারপর কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু এইরকম কিছু একটা ইন্টারফেস চলে, তারপর কিন্তু এই অপশনটা আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর কিন্তু আপনাকে পাবলিক করে দিতে হবে। আপনি যদি এটা যদি ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু পাবলিক করে দেবেন, আর যদি প্রাইভেট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কেউ কিছু দেখতে পাবে না। আর পাবলিক করে রাখলে কিন্তু আপনি যদি ভিডিও আপলোড করেন ভিডিও কিন্তু ভাইরাল চলে যাবে। তো আপনি পাবলিক করে নেবেন। তারপরে কিন্তু নেক্সট অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু আপনাকে এখানে একটা ফটো অ্যাড করতে বলছি। তো ফটোফট একটা আপনার গ্যালারি থেকে এই যে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, এই অ্যাড ফটোতে গিয়ে আপনি কিন্তু গ্যালারি থেকে একটা ফটো অ্যাড করে নেন। ওকে, তো আমি অ্যাড করে নিচ্ছি। তো আপাতত আমি এখানে একটা নর্মাল ফটো অ্যাড করলাম। তারপরে কিন্তু এইরকম কিছু একটা ইন্টারফেস চলে এলো। তারপর আমি নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। তারপরে শেয়ার প্রোফাইল, এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইলটা কাউকে শেয়ার করতে চান। তো আমি কিন্তু এখানে স্কিপ করে দিলাম এটাকে, দেখেন ভালোভাবে দেখতে হবে ভিডিওটাকে। তারপর কিন্তু আপনাকে ওপেন অপশানটাতে ক্লিক করে দেবেন। ওপেন অপশানে ক্লিক করার পর থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো কাউকে ফলো করতে পারেন। তো আমি এটাকে এখন স্কিপ করলাম। স্কিপ করার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এইভাবে আইডি ক্রিয়েট করতে পারেন। তো আপনারা যদি এই অ্যাকাউন্টকে প্রফেশনালভাবে করতে চান তাহলে কিন্তু একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসতে হবে। তাই আজকের মতো এখানে শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দেবেন, অবশ্যই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, ধন্যবাদ।